কিন্তু কোনো কাজ হবে না। এতেও শাড়ি পরলাম রিক্স নিয়ে। আমার কি নিয়ে এসছে? সাথী গুড মর্নিং। আমি সকালে উঠে তোমাকে শুভেচ্ছা দিতে চলে আসলাম। তুমি কি করছো সেটা বলো তো। আমি এখন পূজার ঘরে থালা বাসন মাজতেছি। আর কি কি করলে সকালে উঠে সেটা বলো। আমিও তো জানি না, আমি তো আমার তো জাস্ট এখন উঠলাম। মর্নিং, আমার তো দুপুর। আমার মর্নিং, আমি উঠছি এখন, এজন্য আমার তো মর্নিং হবেই, তাই না? আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হাঁটছি 30 মিনিট, 2 30 কিলোমিটার। মিনিট। আচ্ছা আচ্ছা। তারপরে হাঁটার পরে ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান করে নিলাম। স্নান করে এই চলে আসছি পূজা দেওয়ার জন্য। তো এখন পূজা দিয়ে রান্না বান্না করতে হবে। তারপরে দেখি কি করি, অনেক কিছু প্ল্যান আছে আজকে। আর আজকে কি বলতো, আজকে হচ্ছে উল্টো রথ। আজকে কি রান্না হবে তাহলে? আজকে নিরামিষ। কি দিয়ে মাছতে বলতো? কি দিয়ে এটা? তেঁতুল দিয়ে। আমার পিতম্বরী পাউডার ফুরাই গেছে। তেঁতুল বাড়িতে তো আগে ছোটবেলায় দেখতাম মা এই সব তেঁতুল দিয়ে মাখতে হলো। তেঁতুল দিয়ে মাছ কিন্তু ওই পাউডার দিয়ে অনেক সুবিধা হয়। এটা তো আগে ছিল না, তখন এত সুবিধার কথা তো চিন্তা করতে না। পূজা দেওয়া আমার কমপ্লিট। তোমাদের দাদাও বাইরে চলে গেছে। এই যে আমার পূজা দেওয়া কমপ্লিট। কি রান্না হলো সাথী তোমার? এই যে রান্না হয়ে গেছে। খুব দ্রুত খেয়ে নিতে হবে আজকে। আজকে আমরা একটু বেরোবো, উল্টো রাতে যাওয়ার চিন্তা ভাবনা করছি। কি রান্না করলে এটা? এটা পনির দিয়ে আলু ঝোল করছি, একটু ঝোল ঝোল করছে। একটাই তরকারি করছে আর সেদ্ধ দিচ্ছি, পেঁপে সেদ্ধ। খাওয়া দাওয়া রাত্রে আমাদের নিমন্ত্রণ আছে। আর এখন হচ্ছে রথে যাব। এই যে এটা মাখতে পারো? তুমি একটু মাখাও না, তোমার হাতে মাখানোটা বেশি সুন্দর লাগে। পাঁচমান্ডা দিতে শিখেছে, তার কি বলো। কিন্তু কোনো কাজ হবে না। ঝাল বেশি হয়ে গেছে না? প্রবলেম না না, জাল একটু বেশি হলেই তো মানে সিম্পল ভর্তায় ভালো লাগবে, তাই না? ভর্তায় তুমি একটু তেল দিয়ে নিবা, আমি তেল ছাড়াই খাবো, ঠিক আছে? আমার একটু তেল, একটু জাল বেশি হলে ভালো হবে। ওকে, তাহলে একটু দিয়ে দিলাম। দিয়ে দাও। হ্যাঁ, তেল ছাড়া ভর্তা ভাবা যায়? কি ভালো মানুষ আমি। আমাদের খেতে খেতে গেস্ট চলে এসেছে। হ্যাঁ, বসে পড়েন, গুছানো আছে সবই, ভর্তা নিরামিষ। এই যে গেস্ট আমাদের। নিরামিষ, সবই নিরামিষ আইটেম। তুমি বসে পড়ো দেরি না করে। মামনি কই? ও আজকে তো শুক্রবার, যাবেন না? আমার সাথে যে চিকন হয়েছে তা কিন্তু বোঝা যায়। না হচ্ছে তোমার ওয়েট ওয়েটের না হলেও তোমার বোঝা না, ওর লস হইছে কিন্তু ওরকম ওই মিটারেও ওরকম আসেনি। এই দিদি, এর পরেও যদি না চিকন হই, আমার দ্বারা সম্ভব না। কি পরিমাণ কষ্ট সহ্য করে। এই যে দিদি চলে যাচ্ছে বাসায়, বাসায় যাচ্ছে না, মামনির ওখানে যাচ্ছে এখন। আর এই যে আমরাও বেরোয় গেছি, আমরা রেডি। দিদিরা আজকে যাবে না। বৃষ্টিতেও শাড়ি পরলাম রিক্স নিয়ে।
এখন আবার জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি, এখন যাব দিদিদের বাসায়। দিদিদের বাসায় রাত্রে খাওয়া দাওয়া আছে, তো ওখানেই যাচ্ছি। ওখানে কি কি হয় কি না হয় সবই শেয়ার করব। আর আসছিলাম সন্ধ্যায় একটু রেস্ট নিয়ে, এখন আবার যাচ্ছি। আজকে পুরো দৌড়ের উপর যাচ্ছে সারাদিন। চলো, রেডি তুমি? হ্যাঁ রেডি আমি। আসো। এখানে হচ্ছে বিরিয়ানি রান্না, চাল প্রসেসিং হচ্ছে, এখানে বেরেস্তা করা আছে, রান্না হচ্ছে, রান্না প্রায় শেষ। মামা কি নিয়ে এসছে? চানাচুর। মামা আসলো মাত্র, ভিজে করে। বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? বাইক কিন্তু বাইরে রাখছি। কেন ভিতরে রাখো? কিন্তু রাখতে কোথায়? হ্যাঁ, জায়গা আছে, এই বসে রাখা যাবে। দিদি বললো যে ভিতরে উঠাই দিতে। চলো ভিতরেও রাখো, কোন সময় খাওয়া দাওয়া হবে ঠিকঠাক। এই যে এখন খাওয়া দাওয়া হবে, তাই থালা ধুয়ে নিচ্ছি। এই যে আমাদের বিরিয়ানি। এসব কাজ শুধুমাত্র তার দিয়েই হয়, এই জন্য সে জায়গায় চলে গেছে। বাড়ি কি হচ্ছে পারে খেতে আর মেয়েকে আমরা সবাই একসাথে বসে তাহলে এই জায়গায় ভাবে যায়। এই একটু কমাই প্রিয়ঙ্কা তুলে টান লাগলে করে দিন। আমাদের তো কম। টাটা টাটা। তাহলে এখন আমরা চলে যাই বাসায়। তাহলে আমরা যাই। অদ্রিত, অদ্রিত। এই যে অদ্রিক, টাটা করে দাও, টাটা করে দাও।